হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমার দূরের বন্ধুদের, কাছের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজ এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপি হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। তোমরা দেখতে থাকো। দেখো, এই যে এগুলো হাঁসের ডিম। আমি আজকে পেয়ে গেছি হাঁসের ডিম। সচরাচর হাঁসের ডিম খুব কম পাই না, আজকে পেয়ে গেছি। হাঁসের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা ছাড়িয়েছি, সবগুলো ছাড়িয়ে নেবো। হাঁসের ডিম ছাড়িয়ে ঝোল বানাবো আজকে। সেটাই কি করে ঝোল বানাচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো, আমি এই সব হাঁসের ডিমগুলো ছুলে নিয়েছি। হাঁসের ডিম দেখেই বোঝা যাবে, বলো, পোলট্রি ডিম আলাদা, হাঁসের ডিম আলাদা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি। কেন হলুদ দিয়েছি বলো তো? আমি ডিমগুলো ভাজবো, তাহলে তেল ছিটাবে না, ফুটে তেলটা পাবে। একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেবো। একটু লাল হোক, একটু পর ফিরে আসতাম। এদিকে কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ আর টমেটো। এখন এগুলো লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে ডিমগুলো ভেজে আমি তুলে রেখেছি। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আদা জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর কে কে সজনে ডাঁটা খাও বলবে তো। আমি আজকে সজনে ডাঁটা দেবো, জানো তো, সজনে ডাঁটা দিয়ে ডিমের ঝোল করবো। তোমরা কে কে খাইতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। ডাঁটাগুলো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে, কচি ডাঁটা বেশ ভালো লাগে। এখন তো ডাঁটাটা অনেকটাই মোটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি আলু দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে আমি আলু দিয়ে দেবো। এইভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করবো। সব আলুগুলো দেওয়া হয়নি, সব আলুগুলো দিয়ে দিই। নাড়াচাড়া করতে করতেই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো, ফিরে আসছি একটু পর। আমার মশলা সব ভাজা হয়ে গেছে, আর আমি লবণ দিয়েছি, আমি চিনি দেবো, কেননা ঝোল করবো, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর কষাকষি করবো, আমি জল দেবো। মশলা আমার কষা হয়ে গেছে, আমি এর মধ্যে জল দেবো। এই যে আমি জল ঢেলে দিয়েছি। দেখো, একটু ডাঁটাগুলো সিদ্ধ হোক, তারপর ডিমগুলো ফেলে দেবো। যে ঝোল আমার ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, একটু থাকার পর আমি ডিমটা একটু পর নামিয়ে নেবো ঝোলটা। এই যে আমার হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে। এই দেখো, কালারটা দেখেছো, খুব সুন্দর হয়েছে। দেখো, আমার ডিমের ঝোল হয়ে গেছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই, পরে দেখা হবে অন্য ভিডিওতে। বিদায়, এখানেই বিদায়।